আজকে সারাদিন প্রচন্ড শীতের দাপট। ঘুম থেকে ওঠার পর ঘরে শুয়ে বসে থাকা ভালো লাগতেছিল না, সেজন্য বের হয়েছি একটু মনকে ভালো করার জন্য। বাসা থেকে বের হওয়ার পর বন্ধুদের সাথে একটু গল্প করি। চারদিকে কোনো লোকজন ছিল না। আজকে অন্য দিনের তুলনায় গাড়ি ঘোড়া রাস্তায় একদমই কম। বেলা উঠলেও রাস্তায় লোক নেই, রোদ নেই। আড্ডা এবং গল্প শেষে আমরা চলে যাই কালিদার পাড় নামক একটি গ্রামে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমাদের বন্ধু সুলভ বিয়েই। যেহেতু দুপুর ঘনিয়ে এসেছে, একদিকে হালকা ক্ষুধা লেগেছে, সেজন্য আমরা হালকা নাস্তা করি কালিদা বাজার থেকে। আজকে এখানেও লোকজন নেই, ফাঁকা, মাত্র 2টা দোকান খোলা ছিল। তারপরে একটু সামনে আগাতে দেখি সরিষার ক্ষেত, নেমে যাই খেতে এবং সেখানে ছবি তুলি, ভিডিও ক্যাপচার করি। আর এই কালিদার পাড়ে যে সরিষা ক্ষেত, এখানে নামার যে রাস্তা ছিল এটা অনেক ভালো ছিল, কারণ আমাদের এই কচ্ছপটা নিয়ে আমরা এখানে সহজেই নামতে পেরেছি এবং ওঠার সময় বেশি চোট পেতে হয়নি। বেশ কিছু সময় আমরা এই ফসলি জমিতে বসে থাকি এবং এখানে হাঁটাহাঁটি করি, ভালোই লাগতেছিল। এখানে বাতাস থাকলেও এখানে কিছুটা তাপ ছিল রাস্তার তুলনায়, কারণ এখানে ফাঁকা জায়গায় এবং সরাসরি আলো পড়তেছিল। আর পাশের একটা জমি থেকে আমার এক ছোট ভাই, সে হচ্ছে কিছু ধনিয়া পাতা সংগ্রহ করতেছিল, যে রাস্তায় কোনো বড়ই গাছ অথবা তেঁতুল গাছ পেলে সেগুলা দিয়ে হচ্ছে খাবে। আর আমরা যে দোকানে নাস্তা করেছিলাম সেখান থেকে হচ্ছে বিট লবণ এনেছে। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ এবং আমাদের আড্ডাও শেষ এই জমি থেকে। এখন আমরা উঠে যাব, আর ওঠার পরে হচ্ছে আমরা সন্ধানে যাব যে কোথায় বড়ই গাছ বা তেঁতুল গাছ আছে। আর বিয়েই বলেছিল তাদের একটা বড়ই গাছ আছে, কিন্তু যাওয়ার পর দেখি বড়ই গাছে কোনো বড়ই নেই, ছোট ছোট ফুল। আর হঠাৎ করে রাস্তায় দেখি তেঁতুল গাছ, আর এই তেঁতুলগুলা ঝুলে আছে এবং বড় হয়েছে। আমরা হচ্ছে এখানে ঢিল মেরে তেঁতুলগুলা পাড়ার চেষ্টায় আছি। চেষ্টায় আমরা সফলও হয়েছি, আমরা কিছু তেঁতুল পাড়তেও পেরেছি। আর আমাদের সাথে যে বিট লবণ এবং যে ধনিয়া পাতা ছিল সেগুলা দিয়ে হচ্ছে আমরা খাচ্ছি এগুলা। আর আমাদের সাথে যাওয়া ছোট ভাইটি হচ্ছে কিছু তেঁতুল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে বাড়িতে, কারণ সে হচ্ছে এই তেঁতুল অনেক পছন্দ করে, আমার কাছে বেশি পছন্দ না। আর এত ঠান্ডার ভিতরে বেশি পরিমাণ তেঁতুল খেলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। যাই হোক, সকলকে ধন্যবাদ যারা এত সময় ভিডিও দেখেছেন।